হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ অনেক দিন পর তোমাদের সামনে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে যে ভিডিওটা দেখতে পাচ্ছ, আমার বাসায় মেহমান আসছে। তখন বাজে সকাল 9:30। তখনই ওরা চলে আসছে। আমি ট্রেন স্টেশনে ওদেরকে নিতে গিয়েছিলাম। তারপরে বাসায় এসে নাস্তা বানানো শুরু করলাম। সারা দিন মেহমানের সাথে কি করলাম, বাসায় কে আসলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার সাথে থাকো, ভিডিও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমার রেগুলার ভিউয়ার্স তোমরা যারা আছো, যারা রোজ আমার ভিডিও দেখো, তারা নিশ্চয়ই জানো যে আমি এতদিন ভিডিও দেইনি, কারণ আমার বাসায় মেহমান আসছে। আমি খুবই ব্যস্ত ছিলাম। মেহমান এখনও আছে, তারা কিছুদিন থাকবে। তারা একটা বিশেষ উদ্দেশ্যে এখানে এসেছে, সেটা সবই তোমাদের সাথে শেয়ার করব। তাও ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি। এতদিন ভিডিও না দিলে তোমাদের থেকে দূরে সরে আছি এটা মনে হচ্ছে। সকালে কি নাস্তা করলাম সেটা খুব সংক্ষেপে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। গরুর গোশত থেকে সাদা রুটি খেলাম আর দুধ চা বানিয়েছিলাম। একদম যেহেতু ওরা জার্নি করে এসেছে, খুব অল্পের মধ্যে নাস্তাটা শেষ করে রান্না করতে চলে আসলাম। এখন চিংড়ি মাছ থেকে পুঁই শাক রান্না করব। জানি না তোমরা কে কীভাবে করো, আমরা এভাবেই করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। গরুর গোশ রান্না করব আর অন্য যে কোনো একটা মাছ করব, সেটা তোমাদের সাথে দেখাবো। আর সাথে অনেক অনেক গল্প করব। আমার প্রিয় ভিউয়ার্সরা, আমার সাথে থাকো। তোমাদের সাথে যেহেতু আমার অনেক দিন কথা হচ্ছে না, ভিডিও দেওয়া হচ্ছে না, তোমরা কেমন আছো অবশ্যই সেটা আমাকে জানাবে। আর এতদিন ভিডিও না দেওয়ায় নিশ্চয়ই তোমরা আমাকে ভুলে যাওনি। আমি বুঝলাম না, আমার আগের থেকে বন্ধু ঠিকই বাড়ছে কিন্তু ভিউয়ার্স কমে যাচ্ছে। এটা কিন্তু সত্যিই খুবই কষ্টের বিষয়, তাই না বলো? আমি কিন্তু চেষ্টা করি আমার প্রত্যেকটা বন্ধুর রেগুলার ভিডিও দেখার। যাই হোক, ভালো লাগলে অবশ্যই দেখবা, না লাগলে দেখবা না। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে রান্না করেছি। আমরা এভাবেই রান্না করি, এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। তোমরা চাইলে খেয়ে দেখতে পারো। তো আমি আসলে পুঁই শাকটা করছিলাম, এটা ভিডিও করছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছিলাম। এদিক থেকে খাসি জবাই করে খাসির গোশত নিয়ে চলে আসছে। আমি আবার তাড়াতাড়ি গিয়ে সেগুলো প্যাকেট করে ফ্রিজে রেখে দিলাম, কারণ আজ এগুলো রান্না করব না, এটা অন্য আরেকদিন রান্না করব। আমার আরও কিছু কাছের বন্ধুদের দাওয়াত দিব, এটা সেদিন রান্না করব। আজকে কিন্তু আমি এটা রান্না করছি না, আমি গরুর গোশত রান্না করছি। তো এটা আমি খুব তাড়াতাড়ি এসে প্যাকেট করে ফেলেছি, তোমাদেরকে আগে দেখাতে পারিনি। প্যাকেট করে ফ্রিজে রেখে আমি আবার চলে এসেছি রান্না করতে। তোমাদেরকে আমি উল্টে পাল্টে গোশতটা দেখাচ্ছিলাম। এখন আমি গরুর গোশত রান্না করছি, অনেকটা আসলে করে ফেলেছি। আমি যেহেতু সবাই ধৈর্য ধরে খুব বেশি ভিডিও লম্বা হলে দেখতে চায় না, আমি খুব সম্ভব ভিডিওটা শর্ট করার ট্রাই করছি, যাতে আমার ভিউয়ার্স দর্শক যারা আছেন তাদের জন্য দেখার সুবিধা হয়। হ্যাঁ, আর আমি অনেক রাতে ভয়েস দিচ্ছি, এখন প্রায় রাত 2:30 বাজে। হয়তো ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে, আমার কাছে কেমন লাগছে। তোমাদের যদি শুনতে খারাপ লেগে থাকে সেটা আমাকে অবশ্যই বলবা। বাসায় মেহমান আসলে একটু ব্যস্ততার মধ্যে কাটে, সেটা নিশ্চয়ই তোমরা জানো। সারাদিন মোটামুটি কাজের মধ্যে না থাকি না, মানুষের মধ্যে থাকি, গল্পের মধ্যে থাকি, আপনজন বলে কথা। তারপর টুকটাকি কাজ, কিছু রেসপন্সিবিলিটি তো থাকেই, সেগুলো মেনটেন করে কিন্তু আমি এই কদিন ভিডিও দিতে পারিনি। তবে আমার কেমন খারাপ লাগছিল, মনে হচ্ছিল বন্ধুদের থেকে দূরে সরে যাচ্ছে। আজকে আবার একজন খুব রাগ করলো আমি কেন ভিডিও দেই না, আমাকে ভিডিও দিতে। হ্যাঁ, না হয় বলছে ভিডিও দেন, না হয় চ্যানেল বন্ধ করে দেন, কেন ভিডিও দিচ্ছে না। ভাবলাম হয়তো আমার ভিডিওকে মিস করছে। সব মিলিয়ে মনে হলো আমার ভিডিও দেওয়া উচিত। তো তোমরা কি সত্যি আমাকে মিস করেছো? অবশ্যই কমেন্ট করে জানাবা। হ্যাঁ, তো আমার তো পুঁই শাকটা আগেই হয়ে গেছে, দেখতে পেয়েছো। ভাত রান্না করলাম, গরুর গোশতটাও প্রায় হয়ে গেছে, সেটাও তোমাদেরকে দেখালাম। আসলে আমার
আর তোমাদের সাথে অনেক কিছু বলার আছে, শেয়ার করার আছে, যেটা এতটুকু ভিডিওতে আজকে শেয়ার করা সম্ভব না। আমার গেস্ট এসেছে, কারা এসেছে, কেন এসেছে, এবং আমি তাদের সাথে প্রত্যেকটা দিন কিভাবে কাটালাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওগুলো ভালো লাগবে। ওরা কি খাবার এনেছিল, আমি যখন এগুলো ঝুড়িতে রাখছিলাম, মানে ফলের ঝুড়ির মধ্যে রাখছিলাম, তখন সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আমার বন্ধুরাদের সাথে সব কিছু শেয়ার করতে আমার ভালো লাগে। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকো, অন্য কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ।